সচিবালয়ে দুপুর 12:30টার দিকে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী শাহ ইমন, তার কাছ থেকে জানবো বিস্তারিত। ইমন জানাবেন যে সচিবালয়ে প্রথম দিন অফিস করবেন বর্তমান প্রধানমন্ত্রী, তো সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন সেখানকার? আপনি জানেন যে গতকাল শপথ নেওয়ার পরে আপনার প্রধানমন্ত্রী তারেক রহমান আজকেই প্রথমবারের মতো সচিবালয়ে তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে যেমন বৈঠক করবেন এবং সচিবদের সাথে একটি বৈঠক করার কথা রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে গতকাল রাত থেকে মন্ত্রিপরিষদ বিভাগের প্রচণ্ড রকমের কর্মতৎপরতা এবং পুরো সচিবালয় জুড়ে কঠোর নিরাপত্তা এবং কর্মতৎপরতা চলছে। কারণ হচ্ছে যে শুধু প্রধানমন্ত্রী নয়, প্রত্যেকটি দপ্তরের প্রত্যেকটি মন্ত্রণালয়ের যারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী রয়েছে তাদের দপ্তরগুলিও যেমন সাজিয়ে গুছিয়ে রেডি করা হচ্ছে এবং মন্ত্রিপরিষদ বিভাগের যেখানে প্রধানমন্ত্রী এসে বৈঠক করবেন সচিবদের সাথে এবং তার মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে, সেখানেও আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে সেনা সদস্যরা এবং এসএসএফের যে নিরাপত্তা বাহিনী রয়েছে। তারা পুরো যে মন্ত্রিপরিষদ বিভাগের যে নতুন ভবনটি রয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, সেখানে পুরো ভবনটি ঘিরে সেখানে স্বাভাবিক চলাফেরাও সীমিত করে দেওয়া হয়েছে এবং পুরোটি ডগ স্কোয়াড দিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে সেনা সদস্যরা পুরো ভবনটি তল্লাশি করে পুরো ভবনটি মূলত তারা নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছে। আর সচিবালয়ের অন্যান্য যে মন্ত্রণালয়গুলি রয়েছে সেখানেও আজকে সর্বসাধারণের প্রবেশাধিকার কিন্তু সীমিত করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি দপ্তরে যে মন্ত্রীরা রয়েছে দায়িত্বপ্রাপ্ত তারা এসে আজকে যেমন তাদের দপ্তরে দায়িত্ব বুঝে নিবে এবং জয়েন করবে, যে কারণে সেখানেও যেমন ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়গুলিতে কর্মতৎপরতা চলছে। পাশাপাশি প্রধানমন্ত্রী আমরা যতটুকু জানি দুপুর 12টার পরে উনি সচিবালয়ে প্রবেশ করবেন এবং এই উপলক্ষে যেখানে ক্যাবিনেটের বৈঠকটি উনি করবেন বেলা 3টার দিকে, সেখানে সমস্ত প্রস্তুতি মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে প্রস্তুত করা হয়েছে এবং বিকাল 4টায় কিন্তু উনি সচিবদের সাথে পরিচয় হবেন, মত বিনিময় করবেন এবং তাদেরকে নির্দেশনা দিবেন। আমি আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার মন্ত্রিপরিষদের সদস্যদের সাথে উনি যেমন ক্যাবিনেট বৈঠক করবেন এবং সেই বৈঠকে সার্বিকভাবে তার সরকারের নীতি পরিকল্পনা এবং তার সরকারের এবং গত 1.5 বছরের যে সরকারের বিভিন্ন কার্যক্রম রয়েছে সেগুলোর ব্যাপারে যেমন উনি শুনবেন এবং সেই অনুযায়ী উনি ওনার পরিকল্পনা অনুযায়ী নির্দেশনা দিবেন। এর পাশাপাশি বিকাল 4টায় উনি সচিবদেরকে সাথে বৈঠক করবেন এবং সচিবদের সাথে প্রত্যেকটি মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি সম্পর্কে যেমন উনি শুনবেন, পাশাপাশি উনি দিক নির্দেশনা দেবেন এবং ওনার যে নির্বাচনী অঙ্গীকার রয়েছে সেগুলো প্রশাসনিকভাবে এবং দাপ্তরিকভাবে কিভাবে ওনার পরিকল্পনা কি, এগুলো উনি সার্বিকভাবে সচিবদের সাথে পরিচয় পর্বের পরে উনি সার্বিক নির্দেশনা দিবেন, এমনটাই মন্ত্রিপরিষদের বিভাগ থেকে আমরা জানতে পেরেছি। তো এখন বেলা 12টার দিকে উনি প্রবেশ করবেন, 3টার দিকে ক্যাবিনেট বৈঠক করবেন এবং 4টার দিকে সচিবদের সাথে বৈঠক করবেন। তো এই ছিল সার্বিকভাবে সচিবালয়ের সর্বশেষ চিত্র। জি, ধন্যবাদ আপনাকে।